এই গ্রাম বসিয়েছিলেন ইংরেজরা। এত বছর পর উচ্ছেদের নোটিশ প্রতিরক্ষা মন্ত্রকের। হঠাৎ করে ভিটেমাটি ছেড়ে কোথায় যাবেন সকলে? মাথায় আকাশ ভেঙে পড়েছে গ্রামবাসীদের। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাঁকিবাঁধ পঞ্চায়েতের কমলা গ্রামে। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশ আমলে ছোট জনবসতির পাশেই ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল। পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে। বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটেমাটি হারানোর আতঙ্ক তাড়া করছে। ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশও এসেছে। আর এতেই সমস্যায় পড়েছেন 300-রও বেশি পরিবার। 1940 সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা। মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্ট তৈরি করা হয়। 1942 সালে 6 মাসের জন্য তাদের অন্যত্র যাওয়ার নোটিশ দেয় ইংরেজরা। জানানো হয় বোমাগুলি চলতে পারে, এর ফলে বিপদে পড়তে পারেন গ্রামবাসীরা, তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভিটেতেই ফিরে আসেন। ইংরেজ বিতাড়নের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয় টাকা ছাপানোর টাকশাল। তার একপাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে। ধীরে ধীরে সবে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। ঠিক সে সময় 2022 সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক। সে সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। গ্রামের বাসিন্দা দীপঙ্কর দত্ত বলেন, 5 পুরুষ ধরে এই এলাকায় বসবাস করছেন তারা। এখন বলছে উচ্ছেদ করে দেবে। পরিবারগুলি কোথায় যাবে? ভিটেমাটি হারালে আমরা কোথায় যাব? আমাদের কথা ভাবতে হবে। স্যার, আমরা 1942 সাল থেকে মানে ব্রিটিশের আগে এখানে রয়েছি। এবার ব্রিটিশ এসে নোটিশ দিয়েছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের এখান থেকে গ্রাম থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছিল 6 মাসের জন্য, আফটার 6 মান্থ। তারপর আবার ধরুন 47-এ যখন স্বাধীন হয়ে যায়, তখন এবার মাতৃভূমিতে যে যার ফিরে আসে। সেই থেকে আমাদের জন্ম নেই, জন্মের আগে থেকে আমরা এখানে বসে রয়েছি, মানে আমাদের বা ঠাকুরদাদা থেকে 5 পুরুষ। এখন যদি হঠাৎ বলে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গা বা এখান থেকে উঠে যান, তাহলে এই 70 বছর 80 বছর ধরুন, 80 বছর আমাদেরকে তো তখন কোনো কংগ্রেস সরকার ছিলেন, তারাও আমাদের জানাননি কিছু। হঠাৎ আজ 22 সালে ডিফেন্স থেকে লেটার এলো যে আপনাদের জায়গার কি কাগজপত্র আছে। দেখুন, আমরা এখানে রাজ্য সরকারের জায়গায় থাকছি, আমাদের তো জায়গার এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না। পরবর্তীকালে যখন জানলাম যে ডিফেন্স, কিন্তু ডিফেন্সের আগে এটা আমাদের রায়ত ছিল। এটা পাকিস্তান থেকেও আমরা আসিনি বা পূর্ববঙ্গ থেকেও আসিনি। আর ওখানের এটাও আমার জানা আছে যে 71 সালে যখন যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে, তখন এখানে অনেক রিফিউজি এসে ক্যাম্প করে আছে। এমনকি সরকার তাদেরকে, কেন্দ্র সরকার তাদেরকে 1 বিঘা 1.5 বিঘা করে জায়গা দিয়ে ভূমিপুত্র করে দিল। আর আমরা ধরুন আমাদের এখানে স্বাধীনতা হওয়ার পরে, আমাদের মাতৃভূমিতে ফিরে আসার পর আমাদেরকে বলা হচ্ছে এখানের ভূমিপুত্র। জমি অধিগ্রহণ হলে আরও 2-3টি গ্রামের মানুষ সমস্যায় পড়বে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখারও আবেদন জানিয়েছেন। পাশাপাশি তার দাবি, উঠে যাওয়ার থেকে মৃত্যু আমাদের কাছে অনেক শ্রেয়। বাড়ি কেন ছাড়বো? বাড়ি ছাড়তে যাব না। আমার এখানেই জন্ম, এখানেই আমার বাড়ি। আর আমরা 4 পুরুষ থেকে আছি, বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই। সবাই বাড়ি ঘর করে ফেলেছে। এখন কি করে বাড়ি সব ছাড়বে বলুন? হঠাৎ করে যদি বলে বাড়ি ছেড়ে দিতে, আমরা কোথায় যাব? সবসময় ভয় ভয় করছে যে এখনই চলে আসবে, এখনই চলে আসবে। ভয় লাগবে না? নোটিশটা পিয়ন এসে দিয়েছে সব বাড়িতে বাড়িতে। পোস্ট অফিসের পিয়ন এসে, এই বিডিওতে জানানো হয়েছে, তারপরে মেদিনীপুর জেলা অফিসে, তারপরে কলকাতাতে হাইকোর্টে জানানো হয়েছে। এবারে আরও জানানো হবে। যদি আমার দিয়ে তুলে দিতে বলে, আমরা কি আর হঠাৎ উঠে যাব বলুন? আমরা কিছুতেই উঠে যাব না। গ্রামের এক গৃহবধূ রূপা দলুই বলেন, হঠাৎ একদিন পোস্ট অফিসের পিয়ন এসে আমাদের হাতে একটি করে চিঠি ধরায়। ইংরেজিতে লেখা থাকার কারণে আমরা পড়তে পারিনি। গ্রামের শিক্ষিত ছেলেদেরকে ডেকে চিঠি পড়ালে তাতে লেখা থাকে 15 দিনের মধ্যে বাড়িঘর খালি করে দিতে হবে। এতদিন ধরে এখানে বাস করার পর যদি হঠাৎ করে কেউ এসে বলে উঠে চলে যেতে হবে, সেটা কিভাবে সম্ভব? ছেলে মেয়েদের ভবিষ্যতেরই বা কী হবে? আশঙ্কা প্রকাশ করেন গ্রামের গৃহবধূ। তার দাবি, আমরা পঞ্চায়েতে ট্যাক্সের টাকা দিই,
আমাদের আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে। আমরা তো কোনো রিফিউজি নয় যে হঠাৎ করে সরকারের জায়গায় এসে বসে গেছি। এইভাবে উঠে যাওয়া মানে আমাদের কাছে মৃত্যুর সমান। হয়তো লাগবেই। আমরা দীর্ঘদিন, আমরা কেন, আমাদের ধরুন আমাদের কিছুদিন বিয়ে হয়েছে, কিন্তু আমাদের দাদা শ্বশুর থেকে তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি, ঠিক আছে। 1942 সাল, তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, ঠিক আছে। তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি? হ্যাঁ, তাহলে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রাস্তাঘাট কেন দিল? দেওয়ার দরকার ছিল না তো। এখানে স্কুল তাহলে জানতাম যে আমরা ডিফেন্সের জায়গায় আছি, আমাদেরকে সব রকম সুবিধা সুযোগ দিয়ে তারপরে বলছে এখান থেকে উঠে যাও। কেন উঠবো আমরা? হ্যাঁ, আমরা বসে আছি, বসেছিলাম, বসে থাকবো। পাশাপাশি রাস্তার পাশে যারা দোকান করে দুবেলা দুমুঠো অন্নের জোগাড় করছেন তাদেরও মাথায় হাত পড়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা ট্যাক্স দিয়ে বসবাস করছি, হঠাৎ করে এইভাবে প্রতিরক্ষা মন্ত্রক নোটিশ দিয়ে বাড়ি ছাড়তে বলায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন, তারা যেন আমাদের সামনে কোনো প্রতিনিধি পাঠিয়ে কথা বলার ব্যবস্থা করেন। এই যে আমি বেকার ছেলে একটা দোকান করে আছি, এখানে বলছে উঠে যেতে হবে, বাকি সব যাবে কোথায়? পূর্বপুরুষ আমার জ্ঞান থেকে আমি এখানে দেখতে বসে আছি, আমার বাপ ঠাকুরদার এখানেই ছিল। এখন হঠাৎ যদি কোথাও যেতে বলে যাবে কোথায়? মানুষ পোস্ট অফিসের মাধ্যমে দিয়েছে, পোস্ট অফিস দিয়ে গেছে, তো এখানে কেউ সরাসরি কেউ এসে কোনো কথা বলে না। যে এসে কেউ বলেছে মানুষজনের সঙ্গে বসেছে যে তোমাদের সমস্যা কী বা ছেড়ে দিতে হবে, কেনই ছাড়বো, এরকম ওরা কেউ আসেনি, পোস্ট অফিস থেকে দিয়ে গেছিলো, সেই হিসাবেই সবাই আতঙ্কে রয়েছে। এ নিয়ে গ্রামে আলোচনা হয়েছে। আতঙ্কে রয়েছে 300 পরিবার। খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারছেন না তারা, ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন। সত্যিই কি মাথার ওপর ছাদ চলে যাবে? আশ্রয়স্থল ছেড়ে যাযাবরের মতো দিন যাপন করতে হবে? না, সরকার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি বিবেচনা করবেন। এ নিয়ে জেলায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে। মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, তবে সরকারিভাবে এখনও কোনো নোটিশ আমরা পাইনি। জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রকের জায়গার পার্শ্ববর্তী, তবে যে গ্রামে মানুষজন বসবাস করছেন সেই জায়গাটি সরেজমিনে খতিয়ে দেখে কাগজ নিয়ে মাপজোক করতে হবে। অফিসিয়ালভাবে আমাদের কাছে জানালে আমরা বিষয়টি খতিয়ে দেখব। হ্যাঁ, এটা নিয়ে আমার কাছেও এটার ইনফরমেশন এসছে, কিন্তু প্রতিরক্ষা দফতর বা কনসার্ন যে অথরিটি তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশন আসেনি। তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে, মানে তারা কমিউনিকেশন করেছে। এবং যে জায়গাটার কথা বলছেন, অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে, সেই মৌজার একটা সার্টেন পোর্শন ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি, এবং সেটা নিয়ে তারা নোটিশ করছে। সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি, বা কী পরিস্থিতি হবে বা কী করণীয় সেটা নিয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা এখনও হয়নি। তো সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন, তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব। স্থানীয় এক গ্রামবাসী বলেন, তারা 1942 সাল থেকে ব্রিটিশদের আগে এই অঞ্চলে রয়েছেন। ব্রিটিশরা এসে নোটিশ দিয়েছিল, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই গ্রাম থেকে সরে যেতে হয় 6 মাসের জন্য। তারপর 1947-এ যখন দেশ স্বাধীন হয়ে যায়, তখন এই মাতৃভূমিতেই মানুষ আবার ফিরে আসেন। এখন যদি হঠাৎ বলা হয় এখান থেকে উঠে যান, তাহলে খুবই সমস্যা হবে। 39 সালে যেটা আমরা শুনেছি, বাবার মুখে বা দাদুর মুখে শুনেছি, 39 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল। সেই সময় এখানকার আমাদের প্রায় 15-20 ঘর বসতি ছিল এই রাস্তার এই পাশটা, কমলা মৌজায়। তো তাদেরকে সেই সময় নোটিশ করেছিল কি 6 মাসের জন্য তোমরা একটু সরে যাও। তো 6 মাসের জন্য সরে যাও। তারপরে 6 মাসের জায়গায় 3 বছর কেটে যায়। 47 সালে আমাদের দেশ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর পুনরায় আমাদের পূর্বপুরুষরা এসে আবার যে যার জায়গায় বসে পড়ে। তো তারা এটা বুঝতে পারেনি যে এটা আমাদেরটা এই জায়গাটা ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড করে নিয়েছে, এটা বুঝতে পারেনি। এই অবস্থা আমরা খুব সংশয়ে আছি, খুব দুঃখিত। আর এই যে ব্যবসা করে খাচ্ছি, আমাদের জীবনযাপন চলছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এইভাবে বসবাস করে আছি, এবং এই জীবিকা করে আমাদের চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।